8.5 একর জমি তো ওভারনাইট দখল হয়ে যাবে না। দেখেন, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় আমার মনে হয় না পলিসি কন্টিনিউটি ইজ এ প্রবলেম। ন্যাশনাল সিকিউরিটি, যেটাকে আমি যেই কারণে বলছিলাম, আমি দুটা কারণ বলেছি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করার। আমি পার্সোনালি হয়তো কমার্শিয়ালটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, যেহেতু আই এম দ্য ইনভেস্টমেন্ট গাই, রাইট? একই সাথে আমাদের নিজের সক্ষমতা, সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেট আপটা দরকার। তো আমার কাছে মনে হয় যে সামরিক সক্ষমতার ব্যাপারটা ইজ এ নন পলিটিক্যাল ইস্যু। ইটস এ সভরেন স্টেট ইস্যু। সো আমার মনে হয় না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, সেটা যেই হোক, ওনারা আসলে এই দিকে এগোনোর ব্যাপারে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যেই প্রোডাকশন এখন হয়, সেটা আমাদের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে দেয়, এটা আমার মনে হয় না বলার কোনো সুযোগ আছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বাইরে থেকে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট অর্ডার করছি। তার মানে হচ্ছে দেয়ার ইজ ডেফিনেটলি স্কোপ, আরও ইমপ্রুভ করার সুযোগ আছে। সো সেই জায়গাটাতেই আমরা যেতে চাই, এবং সেই ইমপ্রুভমেন্টটা আসলে করতে হলে আপনাকে টেকনোলজি নিয়ে আসতে হবে। এবং টেকনোলজি নিয়ে আসতে হলে যেই জায়গাটা আমরা সবসময় পিছিয়ে যাই বা আটকে যাই, সেটা হচ্ছে যে পলিসি এবং আর্ম ফোর্সেস। পলিসি মেকাররা তো আসলে আর্ম ফোর্সেসের বাইরে, আইদার তারা পলিটিশিয়ানস অর দে আর ব্যুরোক্র্যাটস। আর আর্ম ফোর্সেস ইজ ফোকাসড অন দ্য মিলিটারি ইকুইপমেন্ট ইটসেলফ, টেকনিক্যাল ইস্যুটাতে। এই জায়গাটা কনভার্জেন্সটা হয় না। একবার আর্ম ফোর্স বলে আমরা ডানে যেতে চাই, পলিসি বলে আমরা বাইরে যাব। এক্সপোর্টের একটা বার করা আছে, দুটা বার আছে। একটা বার হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো না, এরকম একটা বার আছে। সেটাও আবার ওই ওয়ান অফ কেসে মাঝে মাঝে 10টা মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে এসে মাঝে মাঝে করা যায়। আরেকটা কথা বলা আছে যে সরকার ছাড়া আর কেউ কিছু প্রডিউস করতে পারবে না, মিলিটারি ইকুইপমেন্ট প্রডিউস করতে পারবে না, এটাও কিন্তু বলা আছে শিল্পনীতিতে। এই জিনিসগুলোতে আমরা এখন একটা কালেকটিভ পজিশনে আসতে পেরেছি। গত 1 বছর আসলে বিটুইন ব্যুরোক্র্যাটস অ্যান্ড মিলিটারি পার্সোনেল একই জায়গায় বসে, এক টেবিলে বসে, যে এটা একটা ন্যাশনাল ইস্যু, আমরা চলেন একসাথে বসে এটাকে রিজলভ করার চেষ্টা করি। সো আমরা পলিসিগত সাপোর্টটা দিতে চাই। আর তারপরে ডিমান্ড সাইডটা আসলে আমাদের আর্ম ফোর্সেসই বলবে যে আসলে কোন ধরনের প্রোডাক্ট ওই জোনে করা দরকার আগামী 5 বছর, তারপরের 5 বছর, তারপরের 5 বছর। 8.5 একর জমির মধ্যে হয়তো আপনারা আগামী 5 বছর দেখবেন খুব বেশি হলে 50 একর জমিতে কোনো কাজ হচ্ছে। আস্তে আস্তে এটা বড় হবে, ওইখানে রানওয়ে হতে পারে আমাদের, যদি আমরা ওই লেভেলে যাই। সো দ্য পয়েন্ট বি, আমরা একটা জায়গায় ইয়ারমার্ক করতে যে এখন পলিসি এবং ডিমান্ড অ্যালাইনমেন্ট এবং আর্ম ফোর্সেসের সাথে ব্যুরোক্রেসির এবং গভর্নমেন্ট পলিসি মেকারদের সবার মধ্যে একটা জেনারেল অ্যালাইনমেন্ট আছে, যেটা আমাদের দেশের জন্য দরকার। সো এখন দরকারটাকে বাস্তবায়নের কাজ আসলে একটা গভর্নমেন্টে, মাল্টিপল গভর্নমেন্ট ধরে হবে, আগামী 15-20 বছর হবে। সেটা আমি আশা করি যে কোনো পলিটিশিয়ানই মনে করবে এটা দেশের জন্য জরুরি। সো তারা এটা নিয়ে কোনো ধরনের সমস্যা করবে না।